আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল ভুনা রেসিপি। আর এটা খুবই সহজ একটা রেসিপি, আর সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি, ছোলার ডাল। আর এই ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর 1 ঘন্টা পর ধুয়ে এখন আমি সিদ্ধ করার জন্য চলে এসেছি। আর এখানে ডালটা ডুবিয়ে আমি পানিটা দিচ্ছি। এটা কিন্তু একটা টিপস, আপনারা যতটুকু ডাল নেবেন ডালটা ডুবিয়ে পানি দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ যদি পরে লাগে তাহলে আমি আর একটু দিব। এখন আমি একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি কিন্তু সিদ্ধ করার লাস্টে আর আপনাদেরকে দেখাচ্ছি না। চলে আসছি রান্নাতে। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে তেলটা আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব ওই জন্য। আর এখানে আমি একটু গরম মশলা নিয়েছি তেজপাতা, নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা সময় ধরে একটু ভেজে নিব। আর এটা ভাজার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, মানে এটা খুবই ভালো লাগে আর কি, গরম মশলা ভাজির যে সেন্টটা। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটার, এটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি কি যতটুকু দিচ্ছি আপনাদেরকে এতটুকুই দিতে হবে এমন না, এর থেকে কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন। আমার কাছে যতটুকু মনে হয়েছে মানে এতটুকু দিলে চলবে, আমি ততটুকুই দিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। আর চামচটা একটু উঁচু উঁচু করে দিয়েছি আর কি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দিবেন। যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব, একটু মিষ্টি মিষ্টি থাকবে, ওই জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি। এখন মশলাটা কষানোর জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। আর এটা কিন্তু নারকেলের দুধ। আর আজকে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, নারকেলের দুধ দিয়েই পুরোটা রান্না করেছি। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি নারকেলের দুধ দিয়েছি বলেই কিন্তু এরকম তেল উঠে এসেছে, আমি সেই জন্য তেলটা কম দিয়েছি। আর নারকেলের দুধ দিয়ে যখন যাই রান্না করবেন তেলটা একটু কম দিবেন। এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা এই যে দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর এটাতে কিন্তু কোনো পানি নেই, পানিটা আমি পুরোটাই শুকিয়ে নিয়েছি। ডালটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিব। আর আমি সব সময় যে কথাটা বলে থাকি, রান্না করার ক্ষেত্রে যতটা কষানো হবে ততটাই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। এই জন্য আমি সব সময় রান্নার ক্ষেত্রে মানে বেশি কষাই, একটু বেশি নাড়াচাড়া করি আর কি। তো এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হতে পারে, যেহেতু এর মধ্যে আবার একটু ঝোল থাকবে ওই জন্য। তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে, 4 মিনিট হয়ে গেছে। তো আমি এখন দুধ দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু নারকেলের দুধ। নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা টিপস দিয়ে দিই। নারকেলের দুধ যেভাবে তৈরি করবে, প্রথমে নারকেলটাকে একটু ব্লিন্ড করে নেবে, তারপরে গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে হাত দিয়ে চাপাচাপি করলেই কিন্তু দুধটা বের হয়ে যাবে। তো ব্লিন্ড করতে বললাম এই জন্য, ব্লিন্ড করলে আসলে দুধটা একটু বেশি পাওয়া যায়। আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন এ পর্যায়ে আপনাদের কাছে একটু সাদা সাদা মনে হতে পারে, যেহেতু আমি কিন্তু ঝালটা কম দিয়েছি ওই জন্য। আর হচ্ছে এটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ঝালটা একদম পারফেক্ট হয়ে গেছিলো। তো এই পর্যায়ে আমি এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি একটু চিনি। আর নারকেলের দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু একটু চিনি দিতে হয়, তাহলে ভালো লাগে আর কি। তো আমি নাড়াচাড়া করে আবারও কিছুটা সময় ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, তখন কিন্তু ঝোলটাও কিছুটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েছি ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য, যাতে ঝালটা বের হয়। আর যারা ঝালটার দরকার হবে না, শুধু ফ্লেভারের জন্য, তারা কিন্তু আস্ত কাঁচামরিচ দিতে পারেন। তো আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি আর কি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া।
তো এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ, হাফ চা চামচেরও কম, যেহেতু আমি কিন্তু আগেই গরম মশলা দিয়েছি ওই জন্য এখন একটু কম দিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর এটা অবশ্যই দিবেন লাস্টে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। আর এখন দেখতে পাচ্ছেন ডালটা একটু ঝোল রয়েছে, তো কিছুক্ষণ পরে এটা আরেকটু কমে যাবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।